কিন্তু বেহস হলো এক জায়গায়। এখন 12 থেকে 15 বছরের ছেলেরা কিশোর গ্যাংকে, 15 থেকে 20 বছরের ছেলেরা ইয়াবা গ্যাংকে। আজকে ইয়াবা নিয়ে আমাদের ছেলেরা আন্ডার 20, আজকে আন্ডার 30 আমাদের ছেলেরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যাচ্ছে। আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন বাবারা। আজকে দেখুন 30-35 বছর বয়সের যুবকরা, যাদের মাধ্যমে দেশ রাষ্ট্র উন্নত হওয়ার কথা ছিল, আজ তারা চাঁদাবাজিতে, ডাকাতিতে, চুরিতে আন্ডার 20, তারা আজ ইয়াবাই, ইফটিজিংয়ে, আজকে তারা মাদকাসক্তে, আর 15 থেকে 18 বছর তারা কিশোর গ্যাংকে। আমি আপনাদেরকে একটা ফর্মুলা দিতে চাই, একটা ফর্মুলা, যেই ফর্মুলায় আপনার ছেলে কিশোর গ্যাংকে যাবে না, যেই ফর্মুলায় আপনার যুবক ছেলে মাদকাসক্ত হবে না, যেই ফর্মুলায় আপনার ছেলে চাঁদাবাজ হবে না, আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা নিতে চান কি চান না? হাত তুলে বলুন, আপনারা চান কি চান না? যদি চান 1 মিনিটে বলছি, আপনার সন্তানের চিন্তা আমাদের, আপনার নাতির চিন্তা আমাদের, আপনার ছেলের চিন্তা আমাদের। আপনি যদি আপনার ছেলেকে হুজুর গৌসে জামা, মুজাদ্দিদে জামা, বাবাজি তৈয়ব শাহ গৌসিয়া কমিটির মধ্যে আপনি যদি ঢুকিয়ে দেন, আপনার টেনশন শেষ হয়ে যাবে। এই ছেলে আর কখনো মাদকাসক্ত হবে না, এই ছেলে আর কখনো ইয়াবাসক্ত হবে না, এই ছেলে আর কখনো ক্যাসিনো নিয়ে মোবাইলে লক্ষ লক্ষ টাকা হারিয়ে এই ছেলে আত্মহত্যা করবে না, আপনার ছেলে ইফটিজিং করবে না, আপনার ছেলে কিশোর গ্যাংকে যাবে না, আপনার ছেলে চাঁদাবাজ হবে না। আপনি দুনিয়া থেকে চলে গেলে দাফন কাফন করার টেনশন হবে না। আপনারা যারা এখনো পর্যন্ত ছেলে নিয়ে টেনশনে আছেন, আপনারা আমার মাকে জিজ্ঞেস করেন নেজামি কিভাবে এই সিয়ারে আসতো। মা মারা গেল 14 বছরে, বাপ মারা গেল 10 বছরে, 14 বছর 10 বছরের ছেলে মা এবং বাবাকে হারিয়ে আজকে সাইফুল ইসলাম নেজামি যেই তৈবিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছে, যেই ঈসা আলীতে পারভিসিটি করেছে, হুজুর কিবলা তাহের শাহ মাহফিলে পারভিসিটি করতে করতে গলা ফাটিয়েছে, সেই সাইফুল ইসলাম নেজামির পারভিসিটি সারা রাঙ্গুনিয়া হয় কিভাবে, সারা চট্টগ্রাম হয় কিভাবে, রাজশাহী বরিশাল খুলনায় মাহফিল করে কিভাবে, এগুলো আমার কোনো ক্রেডিট নয়, ক্রেডিট নয়, ক্রেডিট নয়। আমার মা একটা কাজ করেছে। আমার মা বলে দুনিয়াতে আসার পর আমার ছেলেকে আমি তৈবিয়ায় দিয়ে দেব, গৌসিয়া কমিটিতে নাম লিখিয়ে দেব। বলতে চাই বিশ্ববিদ্যালয় খুব সুন্দর জায়গা, খুব ক্রিটিক্যাল জায়গা। এখান থেকে চাইলে বড় চাঁদাবাজ হওয়া যায়, বড় ইয়াবা হওয়া যায়। যে হলে ছিলাম নাম বলছি না, পাশে সবগুলো মুক্ত, নারী, বিড়ি, ইয়াবা, গাঁজা সবগুলো মুক্ত নেজামির জন্য। কিন্তু নেজামি নারীও ধরে না, বিড়িও ধরে না, ইয়াবাও ধরে না, গাঁজাও ধরে না। ও নেজামি, তোমাকে এগুলা থেকে বাঁচালো কে? এগুলা আমার ক্রেডিট নয়, মা দোয়া করেছেন, তৈয়ব শাহ নূর ভিতরে ছিল, গৌসিয়া কমিটি করেছি, বিশ্ববিদ্যালয়ে জান্ডা তুলেছি, আল্লাহ আমার জান্ডা সারা পৃথিবীতে তুলে দিয়েছে। আমার জীবনে কোনো ধরনের কাজ নাই, আমি একটা কাজ করেছি, সেটা হলো বিশ্ববিদ্যালয়ের রেসালতের জান্ডা তুলেছি, বিশ্ববিদ্যালয়ে জুলুস করেছি। নেজামি কিয়ামতের ময়দানে কিছু বলতে পারবে না। আল্লাহর দরবারে শুধু একটা কথা বলবো, আল্লাহ মদের রাজ্যে রেসালতের স্লোগান তুলেছি, ইয়াবার রাজ্যে রেসালতের স্লোগান তুলেছি, আল্লাহ আমি কিছু করতে পারিনি। ইফটিজিং এর রাজ্যে গৌসিয়তের স্লোগান তুলেছি। আজকে বিশ্ববিদ্যালয় গৌসিয়া কমিটি নেজামিদের মাধ্যমে আল্লাহ কবুল করেছে বলে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে গৌসিয়া কমিটি প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। বাবারা বলতে যাই, মিলাদুন নবী করি, নবীর আদর্শ মানি না, মিলাদুন নবী করি, চাঁদাবাজি ছাড়ি না, মিলাদুন নবী করি, ডাকাতি ছাড়ি না, মিলাদুন নবী করি, চুরি ছাড়ি না, মিলাদুন নবী করি, জুলুম ছাড়ি না, মিলাদুন নবী করি, 1 ইঞ্চি জায়গা ছাড়ি না, মিলাদুন নবী করি, 1 ফুট জায়গার জন্য বাইকে কবরে ঢুকিয়ে দিই, মিলাদুন নবী করি, বাবাকে ইজ্জত করি না, মিলাদুন নবী করি, মাকে সম্মান করি না, মিলাদুন নবী করি, স্ত্রীকে তাজিম করি না, মিলাদুন নবী করি, মুরব্বীকে সম্মান করি না। আপনার মিলাদুন নবী গাঁটটি বেঁধে মুখের দিকে ছুঁড়ে মারা হবে, ঠিক না? মিলাদুন নবী করি, চুরি চাললাম না,
চুরির টাকা দিয়ে মিলাদুন নবী তবরুক হারাম হারাম হারাম। ডাকাতির টাকায় মিলাদুন নবী তবরুক হারাম হারাম হারাম। रह गए अर्शे आजम पे पहुंचा हमारा नबी सबसे आला हुआ सबसे वाला हुआ लाहमा। খুব মনোযোগ। জুলুসে মানুষ কমে না বাড়ে? এখন বলুন মিলাদুন নবী কমে না বাড়ে? এত ষড়যন্ত্রের পরেও মিলাদুন নবীর একটা লোম ছিটতে পারছে কেউ? আরো বড় করে বলুন। এই যাবৎকালে বাংলার জমিনে নয়, খুব মনোযোগ, সারা পৃথিবীর জমিনের গায়রত সম্পন্ন আলেম, প্রেম সম্পন্ন আলেম, কোন আলেম ইনি হোক কওমি ঘরানার হোক সুন্নি ঘরানার, কোন গায়রত সম্পন্ন আলেম মিলাদুন নবীর বিরোধিতা করে নাই। সুবহানাল্লাহ। ওলামা ইকরাম বুঝবেন, এই ভারত মহাদেশে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এই দেহলভী পরিবারকে বাদ দিলে এই উপমহাদেশে হাদিস পড়ানো যাবে না। না হাটাদারি মাদ্রাসায় পড়াতে পারবে, না জামিয়ায় পড়াতে পারবে। সকলে হাদিস পড়ানোর জন্য ওনাদের মুতাজ, আর ওনারা সবাই মিলাদুন নবীর মুতাজ। আর আমাদের কওমি ঘরানার ভাইরা সকলে একজনকে হাকিমুল উম্মত মানে, তার নাম হাকিমুল উম্মত। ওনাদের আশরাফ আলী তাহনবী সাহেব, উনিও মিলাদুন নবীর ইজ্জতে কিতাব লিখেছেন, নশরুত্তিব ফি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কিতাবে উনি নূরে মুহাম্মাদি কা বয়ান বলে একটা সাফকার বেঁধে দিয়েছেন। তাহলে বোঝা যায় কওমি ঘরানার কোন ভাইরা, কওমি ঘরানার কোন আলেম মিলাদুন নবীর বিরুদ্ধে নয়, সুন্নি ঘরানার কোন আলেম মিলাদুন নবীর বিরুদ্ধে নয়, আলবানী সাহেবও মিলাদুন নবীর বিরুদ্ধে নয়। নয় 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 নয়। মুস্তাফার প্রেম থাকলে কোন ব্যক্তি মিলাদুন নবীর বিরোধী হতে পারবে না। কারণ মিলাদুন নবী হয়েছে বলে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার নবীর কদম হানায়ে কাবার চত্বর মক্কায়ে মুকাররমায় পড়ে বলে সারা দুনিয়ার মাটি পবিত্র হয়ে মসজিদ হয়ে গেল। কোন নবীর শরীয়তে মসজিদের স্থান ছাড়া অন্য জায়গায় নামাজ যায় ছিল না। কোন নবীর আমলে পানি ছাড়া মাটি দিয়ে তৈয়ুম যায় ছিল না। আজকে আমরা তৈয়ুম করছি মাটি দিয়ে। আজকে আমরা হুজুর কিবলা বাবাজি সাহেবের শাহ নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন জামিয়ায়। মানুষ জামিয়ার জুলুসের মাঠ ছাড়িয়ে জামিয়ার মাঠ, জামিয়ার সব বিল্ডিং, নাজির পাড়ার সব বিল্ডিং, খতিবার হাট, বহদ্দার হাট, যেতে যেতে আরো দূরে, ঠান্ডা না ঠান্ডা না ঠান্ডা না, কোল কোল হবে না, একদম নর্মাল। খুব মনোযোগ আমার দিকে। মানুষ যেতে 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 বহদ্দার পর্যন্ত পার হয়ে যায়। কিরে রাস্তা, তোমার দাম বাড়লো কেন? মানুষ যেগুলো করে টাইসে নামাজ পড়ে না, মানুষ যেগুলা করে যায় নামাজে নামাজ পড়ে না, মানুষ যেগুলা করে এসির মধ্যে মসজিদে যায় না, সেই মানুষগুলা রাস্তায় সিজদা দে, সেই মানুষগুলা ঘরে সিজদা দে, সেই মানুষগুলা পুকুর ঘাটে সিজদা দে, রেল লাইনে সিজদা দে। সিজদা তারা দে কেন? দে কেন? দে কেন? বলে কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ আমার নবীকে কোরআন নিয়ে পাঠিয়েছেন, আর আমার নবী আহলে বাইত রাসূল আওলাদ রাসূলকে মুস্তাফার নূর দিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। পীর বাঙ্গালের চেহারা দেখার সাথে সাথে লক্ষ লক্ষ যুব সমাজ বেনামাজি থেকে নামাজি হয়ে গিয়েছে। ঠিক না? ঠিক। আজকে দেখুন হুজুর কিবলা আলম, খুব মনোযোগ। আমি সর্বপ্রথম বলেছিলাম আমার দয়াল নবীর নূরে মুস্তাফা যখন খাজা আব্দুল মুত্তালিবের কাছে উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছপালা সালাম দিত। আমার হুজুর কিবলা আলমের বাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যান হুজুর আব্দুল্লাহ যখন আমার মুস্তাফার নূর নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেন, গাছপালা সালাম দিত। মরা গাছ জিন্দা হয়ে যেত, ফল নাই ফল হয়ে যেত, ফুল নাই ফুল হয়ে যেত। আমেনা খাতুন, আম্মা জান আমিনা খাতুন, মুস্তাফার নূরে পাক যখন ভিতরে আসতো, আম্মা জান আমেনা খাতুন হাম্মাম থেকে বের হওয়ার পর আম্মা জান আমেনা খাতুনের শাশুড়ি যখন হাম্মামে ঢুকতো, ডেকে জিজ্ঞেস করতো, কিরে আব্বা, ও আমার পুত্রবধূ আমেনা রে, সকলে হাম্মাম থেকে বের হলে দুর্গন্ধ হয়, আর তুমি যখন হাম্মাম থেকে বের হও, আমি যখন ঢুকি তখন দুর্গন্ধ নাই, হাম্মাম সুগন্ধ হয়ে গিয়েছে। কিরে
ও আমার আমেনা, হাম্মামে সুগন্ধ কেন? ও আমার আমেনা, তুমি যখন কুয়াতে পানি আনতে যাও, ওখানে অনেকে আমাকে বলছে তুমি যাওয়ার আগে পানিগুলা নিচে অনেক কষ্ট করে পানিগুলা নিতে হয়, আর তুমি আমেনা যখন কুয়ার সামনে যাও একটু তুতু মুবারক নিক্ষেপ করো, কুয়ার নিচ থেকে পানি উপরে তাড়াতাড়ি উঠে কিভাবে? আম্মা জান আমেনা খাতুন বলে, আম্মা জান এগুলো আমার ক্রেডিট নয়, এগুলো আমার ফ্যাটের ক্রেডিট। যেদিন থেকে আমার এই করবে আমার সন্তান নূরে মুস্তাফা চলে এসেছে, সেদিন থেকে আমার শরীর দিয়ে সুগন্ধ বের হতে লাগলো। শুধু তা নয়, কুয়ার সামনে যেতে দেরি, পানি উঠতে দেরি নেই। কি বলতে চাই? হালিমাতুস সাদিয়া, আম্মা জান হালিমাতুস সাদিয়া, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর দুদুমা আম্মা জান হালিমাতুস সাদিয়া বলে, বড় গরিব ছিলাম, বড় অসহায় ছিলাম, বড় মিসকিন ছিলাম। ঘরে নিজেদের খাওয়ার নাই, পশু পাখির খাওয়ার নাই, ঘরে পশুদের খাওয়ারও নাই, আমাদের খাওয়ারও নাই। যখন এই অবস্থা, আমি মক্কার দিকে গেলাম, একজন পয়সাওয়ালার ছেলে এনে দুধ পান করাবো, দুধ পান করিয়ে কিছু ইনকাম করব, সেগুলা দিয়ে নিজে খাবো, পশু পাখিকে খাওয়াবো, পশুপালন করছি তাদেরকে খাওয়াবো। দেখা গেল মরা ধরা একটা গাদা নিয়ে আম্মাজান হালিমাতুস সাদিয়া এবং ওনার স্বামী মক্কার দিকে রওনা হলো। ওই গাদাটা একটু যাই বসে যায়, চলতে পারে না, অসুস্থ, আর একটু যায় বসে যায়, চলতে পারে না, অসুস্থ। ওনার সাথে ওনার ওই গোত্রের যারাই গেল সবাই তাড়াতাড়ি চলে গেল। পয়সাওয়ালা যতগুলো ছেলে সবগুলাকে নিয়ে তারা চলে আসলো। আম্মাজান হালিমাতুস সাদিয়া মক্কা নগরীতে পৌঁছতে সব পয়সাওয়ালার ছেলেদেরকে নিয়ে নেওয়া হলো। আজ আব্দুল মুত্তালিব বলে, তোমরা যেই ছেলেকে নিচ্ছ না সেই ছেলেকে চিনলে না, হয়তোবা তার বিনিময়ে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি যেই সন্তান দেওয়ার জন্য চেয়েছিলাম দুনিয়া আখিরাতে সূর্য এই সন্তানের মতো সুন্দর আদর্শবান আর কিছু দেখেনি। হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। খুব মনোযোগ চাই। আমার আম্মাজান হালিমাতুস সাদিয়া যাওয়ার পর দেখা গেল কেউ নাই, কিন্তু এক কোনায় নূর চমকায়। বড় মনে ব্যথা। পয়সাওয়ালার ছেলেদেরকে সবাই নিয়ে গেল, আমিও গরিব, আর একটা গরিব হয়তো আমার দিকে জুটবে। এই কথা বলতে বলতে যখন মুস্তাফার সামনে গেল, শিশু নবীর চেহারা দেখে হালিমাতুস সাদিয়া বলে, পয়সাওয়ালার ছেলে লাগবে না, এই চাঁদের টুকরা যেটা, এটাকে আমি বুকে নিতে চাই। ও প্রাণের স্বামী রে, আমাকে একটু অনুমতি দিন। স্বামী আসলেন, দেখলেন, দেখা মাত্রই স্বামীও পছন্দ করে ফেললেন। আজ আব্দুল মুত্তালিব বলে, ও হালিমাতুস সাদিয়া রে, তোমার তকদির বড়। অনেককে চেয়েছিলাম, আমার শিশু মুহাম্মদ যেতে চাইনি, তারাও নিতে চাইনি। আমি এখন বুঝলাম তারা নিতে চাইনি, এই কথা ঠিক নয়। আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারো কুলে উঠতে চাইনি, তুমি হালিমাতুস সাদিয়ার কুলে উঠতে চাও। খুব মনোযোগ বাবারে, অন্তরের পর্দা উঠে যাবে, পাগল হয়ে যাবেন। আমার আম্মাজান হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন বিসমিল্লাহ করে আমার সন্তান, মক্কি সন্তান মুহাম্মদকে যখন কুলে নিলে, আমার গাদার উপর বসলাম, ওই মরা ধরা রুগন্ত গাদা সাথে সাথে সুস্থ হয়ে গেল। সাথে রুগন্ত গাদা সুস্থ হয়ে গেল। যে গাদা হাঁটতে পারে না সবার আগে দৌড়তে লাগলো। হালিমাতুস সাদিয়াকে সবাই বলে, ও হালিমা রে, আসার সময় তো তোমার গাদা হাঁটতে পারেনি, এখন এভাবে গাদাটা দৌড়ে কিভাবে? হালিমাতুস সাদিয়া বলে, যাকে তোমরা অবহেলা করে বুকে নাওনি, তাকে বুকে নিতে আমার এই
খচ্চর এই গাদা অসুস্থ থেকে সুস্থ হয়ে গেছেন। অসুস্থ থেকে এই গাদা সুস্থ হয়ে গেল। লম্বা ঘটনা। হালিমাতুস সাদিয়া আম্মা জান যখন ঘরে গেলেন, যেই বেড়াগুলো ফিটে ফেটে লাগিয়েছিল, যেই ওঁটগুলো একদম শুকিয়ে গিয়েছিল, যেই গোড়াগুলো একদম শুকিয়ে গিয়েছিল, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলে, খুদা কি কসম, আমার সন্তান মক্কি সন্তান মুহাম্মদকে আমার ঘরে ঢুকানোর সাথে সাথে আমার পশুগুলো গোস্ত মাংসে দুধে ওলান ভরে গেল। বাজান হালিমাতুস সাদিয়া বলে, আমার মরাগাঙ্গে জোয়ার উঠলো, মরাগাঙ্গে জোয়ার উঠলো, আর আমার গরিবী হালত থাকলো না। দুধ বিক্রি করতে 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 আরবের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলে, যখন কূপের সামনে পানি আনতে যেতাম, অটোমেটিক পানি উঠতে থাকতো, উঠতে থাকতো, উঠতে থাকতো। আমার সন্তান যতদিন করেছিল, রাত্রে আমার কোনো ধরনের তেলের প্রয়োজন হয়নি। আমার সন্তানের আলোতে সুইচ পড়লেও এটা খুঁজে পেতাম। আমার আম্মাজান হালিমাতুস সাদিয়া বলে, আমার সন্তান মক্কি সন্তান মুহাম্মদকে যতদিন ঘরে রেখেছি, ততদিন আমার রিজিকে কমতি হয়নি। রিজিক বাড়লো বাড়লো বাড়লো। গরিব ছিলাম, ধনী হলাম, গরিব ছিলাম, ধনী হলাম, অপমানিত ছিলাম, আমি লজ্জিত ছিলাম, আমি সম্মানিত হলাম। শুধু তা নয়, এই কথা আম্মাজান হালিমাতুস সাদিয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়, আম্মাজান আমেনা খাতুন পর্যন্ত সীমাবদ্ধ নয়। একটু মনোযোগ চাই, মনোযোগ চাই। মুস্তাফার নূর হালিমার কাছে দাম হালিমার বাড়ে, মুস্তাফার নূর মা আমেনার কাছে আমেনার শান বাড়ে, মুস্তাফার নূর বাবা আব্দুল্লাহর কাছে আব্দুল্লাহর শান বাড়ে। ওই নূর আস্তে 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 ইমামে হুসাইন, জৈনুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম গৌসুল আজম জিলানি, আস্তে 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 এই নূর যখন শাহিনশাহ সিরকুটের কাছে, শাহিনশাহ সিরকুটের জন্য মানুষ পাগল হয়ে যায়। এই নূর যখন তৈয়ব শাহবাজীর কাছে, মানুষ তখন পাগল হয়ে যায়। এই নূর যখন হুজুর কিবলা তাহের শাহর কাছে, মানুষ পাগল হয়ে যায়। এই নূর যখন বাবাজি পীর বাঙ্গাল সাহেবের শাহর কাছে, এই নূর যখন বাবাজি পীর বাঙ্গাল সাহেবের শাহর কাছে, মানুষ পঙ্গপালের মতো দৌড়তে থাকে, দৌড়তে থাকে, দৌড়তে থাকে। কুতুবুল আউলিয়া বলেছেন, তৈয়ব এবং তাহের রাস্তা পরিষ্কার করবে, আসল পীর পীর বাঙ্গাল সাহেবের শাহ বাংলার পীর বনে যাবে। দেখা গেল হুজুর আব্দুল্লাহ তথা আমার দয়াল নবীর আব্বাজান বাবা আব্দুল্লাহ যেই মরা গাছের নিচে বসতো, গাছটা ফুলে বলে সজ্জিত হতো, ওই নূরে মুস্তাফার ক্রেডিটে হুজুর কিবলা বাবাজি সাহেবের শাহ যখন মুস্তাফার নূর ক্যারি করে, যখন জামিয়ার জুলুসের ময়দানে আসে, হিন্দুদের মরা গাঙ্গে জোয়ার উঠতে উঠতে কয়েকজন হিন্দু হুজুর কিবলার সামনে মুসলমান হয়ে যায়। মরা গাছে ফুল ফোটানো বড় ক্রেডিট নয়, মরা ইমান জিন্দা করাই বড় ক্রেডিট। আমি বুঝাতে চাই, শুধু হুজুর কিবলা তাহের শাহ পীর বাঙ্গাল সাহেবের শাহ নয়, এই কথা আপনি আমার রাহাতুল্লাহ নকশবন্দির জীবনকে চিন্তা করলে বুঝবেন। গৌসুল আজম কিবলায়ে আলম, গৌসুল আজম মজবন্ডারি, ওনার রক্ত জিগর বাবাদান কিবলা মজবন্ডারি, ফকির গুহায় গেলে আপনি রাঙ্গামাটির ওই কাউকালিতে হুজুরের যেই গবেষণার স্থান, হুজুরের যেই সাধনার স্থান, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন, যেখানে বসতেও কষ্ট হয়, শুতেও কষ্ট হয়, দাঁড়াতেও কষ্ট হয়। এক যুগের বেশি সময় ওই পাহাড়ে ছিল, যেই পাহাড়ে বাঘেরা মানুষ খায়, আর ওই বাঘটা বাবা ভান্ডারীকে পাহারা দেয়। তাহলে বোঝা যায় নূর যদি ভিতরে থাকে, বাঘও পাগল হয়ে যায়। আমি কি বুঝাতে চাই আপনাদের খেদমতে, এটাই আরজ করতে চাই। বাবারা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে যারা বলবে পীর লাগবে না, তাদেরকে আপনারা বলবেন আপনি পীরের দরবারে যাওয়ার দরকার নাই, কিন্তু আমি যাওয়ার সময় বাঁধা দেওয়ার সুযোগ, বড় করে বলুন সুযোগ, হাত তুলে বলুন না সুযোগ। আমরা পীরের দরবারে যেতে চাই কি চাই না? সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন। পীরের দরবারে যেতে চাই কি চাই না? কেন চাই এটা বলছি একটু করে, তারপর আমার আলোচনার দিকে আমি যাব। একটু খেয়াল করেন, আমার বাবারা সন্তান নিয়ে টেনশনে আছে, আমার দাদারা নাতি নিয়ে টেনশনে আছে। জেনজেটের এখন যুগ, যুবকদের যুগ, কিন্তু বেহস হলো এক জায়গায়। এখন 12 থেকে 15 বছরের ছেলেরা কিশোর গ্যাংকে, 15 থেকে 20 বছরের ছেলেরা ইয়াবা গ্যাংকে। আজকে ইয়াবা নিয়ে আমাদের ছেলেরা আন্ডার 20,
আজকে আন্ডার 30 আমাদের ছেলেরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যাচ্ছে। আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন বাবারা। আজকে দেখুন 30-35 বছর বয়সের যুবকরা, যাদের মাধ্যমে দেশ রাষ্ট্র উন্নত হওয়ার কথা ছিল, আজ তারা চাঁদাবাজিতে, ডাকাতিতে, চুরিতে, আন্ডার 20 তারা আজ ইয়াবাই, ইফটিজিংয়ে, আজকে তারা মাদকাসক্তে, আর 15 থেকে 18 বছর তারা কিশোর গ্যাংকে। আমি আপনাদেরকে একটা ফর্মুলা দিতে চাই, একটা ফর্মুলা, যেই ফর্মুলায় আপনার ছেলে কিশোর গ্যাংকে যাবে না, যেই ফর্মুলায় আপনার যুবক ছেলে মাদকাসক্ত হবে না, যেই ফর্মুলায় আপনার ছেলে চাঁদাবাজ হবে না, আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা নিতে চান কি চান না? হাত তুলে বলুন, আপনারা চান কি চান না? যদি চান 1 মিনিটে বলছি, আপনার সন্তানের চিন্তা আমাদের, আপনার নাতির চিন্তা আমাদের, আপনার ছেলের চিন্তা আমাদের। আপনি যদি আপনার ছেলেকে হুজুর গৌসে জামা, মুজাদ্দিদে জামা, বাবাজি তৈয়ব শাহ গৌসিয়া কমিটির মধ্যে আপনি যদি ঢুকিয়ে দেন, আপনার টেনশন শেষ হয়ে যাবে। এই ছেলে আর কখনো মাদকাসক্ত হবে না, এই ছেলে আর কখনো ইয়াবাসক্ত হবে না, এই ছেলে আর কখনো ক্যাসিনো নিয়ে মোবাইলে লক্ষ লক্ষ টাকা হারিয়ে এই ছেলে আত্মহত্যা করবে না, আপনার ছেলে ইফটিজিং করবে না, আপনার ছেলে কিশোর গ্যাংকে যাবে না, আপনার ছেলে চাঁদাবাজ হবে না। আপনি দুনিয়া থেকে চলে গেলে দাফন কাফন করার টেনশন হবে না। আপনারা যারা এখনো পর্যন্ত ছেলে নিয়ে টেনশনে আছেন, আপনারা আমার মাকে জিজ্ঞেস করেন নেজামি কিভাবে এই সিয়ারে আসলো। মা মারা গেল 14 বছরে, বাপ মারা গেল 10 বছরে, 14 বছর 10 বছরের ছেলে মা এবং বাবাকে হারিয়ে আজকে সাইফুল ইসলাম নেজামি যেই তৈবিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছে, যেই ঈসা খালিতে পারভিসিটি করেছে, হুজুর কিবলা তাহের শাহ মাহফিলে পারভিসিটি করতে করতে গলা ফাটিয়েছে, সেই সাইফুল ইসলাম নেজামির পারভিসিটি সারা রাঙ্গুনিয়া হয় কিভাবে, সারা চট্টগ্রাম হয় কিভাবে, রাজশাহী বরিশাল খুলনায় মাহফিল করে কিভাবে, এগুলো আমার কোনো ক্রেডিট নয়, ক্রেডিট নয়, ক্রেডিট নয়। আমার মা একটা কাজ করেছে, আমার মা বলে দুনিয়াতে আসার পর আমার ছেলেকে আমি তৈবিয়ায় দিয়ে দেব, গৌসিয়া কমিটিতে নাম লিখিয়ে দেব। বলতে চাই বিশ্ববিদ্যালয় খুব সুন্দর জায়গা, খুব ক্রিটিক্যাল জায়গা। এখান থেকে চাইলে বড় চাঁদাবাজ হওয়া যায়, বড় ইয়াবা খবর হওয়া যায়। যে হলে ছিলাম নাম ধরছি না, পাশে সবগুলো মুক্ত, নারী, বিড়ি, ইয়াবা, গাঁজা সবগুলো মুক্ত নেজামির জন্য। কিন্তু নেজামি নারীও ধরে না, বিড়িও ধরে না, ইয়াবাও ধরে না, গাঁজাও ধরে না। ও নেজামি, তোমাকে এগুলা থেকে বাঁচালো কে? এগুলা আমার ক্রেডিট নয়, মা দোয়া করেছেন, তৈয়ব শাহ নূর ভিতরে ছিল, গৌসিয়া কমিটি করেছি, বিশ্ববিদ্যালয়ে জান্ডা তুলেছি, আল্লাহ আমার জান্ডা সারা পৃথিবীতে তুলে দিয়েছে। আমার জীবনে কোনো ধরনের কাজ নাই, আমি একটা কাজ করেছি, সেটা হলো বিশ্ববিদ্যালয়ের রেসালতের জান্ডা তুলেছি, বিশ্ববিদ্যালয়ে জুলুস করেছি। নেজামি কিয়ামতের ময়দানে কিছু বলতে পারবে না। আল্লাহর দরবারে শুধু একটা কথা বলবো, আল্লাহ মদের রাজ্যে রেসালতের স্লোগান তুলেছি, ইয়াবার রাজ্যে রেসালতের স্লোগান তুলেছি, আল্লাহ আমি কিছু করতে পারিনি। ইফটিজিং এর রাজ্যে গৌসিয়তের স্লোগান তুলেছি। আজকে বিশ্ববিদ্যালয় গৌসিয়া কমিটি নেজামিদের মাধ্যমে আল্লাহ কবুল করেছে বলে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে গৌসিয়া কমিটি প্রতিষ্ঠা হয়ে গেছে। সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাদক ছেড়ে, নারী ছেড়ে, গাড়ি ছেড়ে, বিড়ি ছেড়ে, কিশোর গ্যাং ছেড়ে গৌসিয়া কমিটির দিকে আসতে লাগলো। আজকে দেখুন আমাদের ছেলেরা, যদিও বা এই কাজটা আদিলপুর সমাজ উন্নয়ন যুব উন্নয়ন কমিটি কর্তৃক, কিন্তু আমি বিশ্বাস রেখে একথা বলতে পারি, এই মাহফিল সফল করতে 80% যুবক গৌসিয়া কমিটির কর্মী। ঠিক না? ঠিক হাত তুলে বলুন ঠিক কিনা? এখন সবাই হাত তুলুন, বলুন গৌসিয়া কমিটি করার দরকার আছে না নাই? আরো বড় আছে না নাই? গৌসিয়া কমিটি করলে গৌসিয়া কমিটির লাভ না আমাদের লাভ? বড় করে বলুন কাদের লাভ? বলুন আল্লাহ আল্লাহ আমাদেরকে গৌসিয়া কমিটি, গৌসিয়া সমিতি, গৌসিয়া হক কমিটি, মুত্তাবেইনে গৌসে মেজবান্ডারি, যত হক তরিকত কমিটি আছে সবগুলার সাথে থাকার তৌফিক দান করুন।
শুধু গৌসি কমিটি নবা, আপনি মাইজভান্ডারের মুত্তাবিইনে গৌসে মাইজভান্ডারি দরবারে চলে যান। ওয়েলকাম বাবা ইমদাদ হক মাইজভান্ডারি, আপনাকে বিপদ থেকে সুপথে দিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আপনি মাওলা হুজুর কিবলার বাবাজি জিয়াউল হক মাইজভান্ডারি রাখতে জিগর, আমাদের মাওলা মুনিব হুজুর মাওলা হুজুর কিবলা আলমের হক কমিটিতে যান, তারপরেও মাদকের দিকে যাবেন না। সুবহানাল্লাহ। আপনি গৌসিয়া সমিতিতে যান। কোথায় গৌসিয়া সমিতি? আমাদের ফটিকছড়ির সৈয়দ বাড়ি হুজুর মসিউদ্দৌলা মজজিলুল আলীর কমিটিতে যান। আপনি মাদকে যাবেন না, আপনি দুনিয়ায় থাকতে জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সালাতুন বিরক্ত লান্নি হনো, বোক লাগিনি হনো, না খাওয়া দুজন নয় দে পারলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন, নবী প্রেম তাজা রাখার তৌফিক দান করুন। আমার মনের ঘরে উজুরুর আবাজ ছোট হইলি বুঝাম পড়িব, তো অনারের আবাজ বরণ ফুরিব। আমার মনের लमियाती नज़ीरो का फी नज़रीन, लमियाती नज़ीरो का फी नज़रीन, मिसले तुम शुदे पैदा जाना या रसूल अल्लाह, शबाई या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल रसूल आमी तुम्हें नाची नीले तुम्हारे की आशे जाए मोरा, तुम्हें नाची नीले तुम्हारे की आशे जाए, दोनों जागन तुम्हारी नूरी चढ़ाने झुकाए, दोनों जागन तुम्हारी नूरी चढ़ाने झुकाए, या रसूल अल्लाह या हबीब अल्लाह, हतुले या रसूल अल्लाह या हबीब अल्लाह, रसूल आमी तुम्हें नाची नीले तुम्हारे की आशे जाए मोरा, तुम्हें नाची नीले तुम्हारे की आशे जाए, दोनों जगन तुम्हारी नूरी चढ़ने झुकाए, दोनों जगन तुम्हारी नूरी चढ़ने लुटाए। सलातुन এবার আসুন মিলাদ এ হাকু কি হাকু হতা দে হতা না হইও হতা এটা হইও না এখন না আর কেন পর কতদিন পরে এটা হইলি বিয়া দেয় বাবা, এটা হইও না লাগবে সুযোগ দিম আর সুযোগ দিবার চেষ্টা করি। মাহফিল যে গড়িয়েছি এটা এলাকার দুও মানুষ হ্যাঁ বসছি মাহফিল কমিটির হইলাম দেয় আধা ঘন্টা হম করছুম, তারপরও ইতারা দুজনের একখানা সুযোগ দিও, তুই তার সুযোগ দি আর ক্ষতি নয়, ইতার আর সুযোগ দি আর কেউ যেন এটা আর দেলোয়ার ভাই ভাই দিব ঠিক কি ইবে উদো উজুর দে ন উজুর গাড়েও উজুর চলাইও গাড়ে হলি অনরা ইন মহব্বত দেশি দে অর্থাৎ মনে আর ভাই যার নেজামি গুরফুয়া খনে কি হয় না কি হয় আয় একখানা যাইলি মনে হয় ভালো হইব আল্লাহ বড় সাংবাদিক আল্লাহ কবুল করক, টিয়া সারা মাহফিলের নিউজ করে আল্লাহ কবুল করক, আর আর নদীবে তৌফিক দিয়ক না দিবে তৌফিক দিয়ক, নলয় বানি কি নদীয় না আল্লাহ আমাদেরকে কবুল করুন। খারাপ লাগে না হনো, এবার একটু সামনে যাই, এখন তো খারাপ লাগা শুরু হইব। এবার আসুন আমার আব্বা জান বাবা আব্দুল্লাহ অর্থাৎ আমার নবীর, আমার নবী যখন আম্মাজান খালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, আমার নবী দান দুধ মোবারক পান করার জন্য দিলেন। খেয়াল করছুন, আমার নবী এটা পান করলেন সানন্দে। আম্মাজান আবার বাম স্তন মোবারকে দিলেন, কিন্তু আমার নবী কোনোভাবে এদিকে যায় না, কোনোভাবে এদিকে যায় না। মাত্র 7 দিন 6 দিন 7 দিন পরে মনে হয় আর নবীরে হালিমাতুস সাদিয়া কি লগেই খেয়াল করেন
বারবার চেষ্টা করে, কোন আমার দয়াল নবী বারবার চেষ্টা করার পরে কালিমাতুস সাদিয়া বের তো হলো। বাম দুধ মুবারকে মুখ লাগাই না, মুখ লাগাই না, মুখ লাগাই না। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তো আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছে। আমার মা হালিমাতুস সাদিয়ার ঘরে আরো একজন আমার ভাই মওজুদ আছে। আম্মা জানের একটা স্তন পান করলাম, আমার মায়ের কোলে ইনসাফ প্রতিষ্ঠা করে ভাইয়ের জন্য আরেকটা স্তন রেখে দিলাম। এখন এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ভাইয়ের জায়গা মারি খাবো? আইয়ুলা, আমরা কি ভাইয়ের জায়গা জুলুম করে খাবো? খারাপ লাগলো কিছু করবেন না, দন্ন দিবে দেরি কিছু করিবেন নাই, দেওয়া তোর অভাব নাই। আল্লাহ দিলি ইয়েন লম্প যদি হাড়িয়ে রে আর ভাই হইতে রে যাবে আরো দর দে একখান হাড়ি টিয়া ফেরত দি, তারপরে লো দিয়ে ফেরত দিবে লাই টিয়া কি দিবে লাই 3000 টি আহাদুল্লে ফেলন না, কিন্তু ইয়েন হাতটা জম ফুরব কিল্লে জন ফুরব ইয়েনের একটা কথা হইম, ইয়েন একটা কারণ আছে। কিল্লে আইনে যে আমি একখান ইয়েন ক্যান্সেল করি, একটা উগ্র বক্তা দিই, এটা কিল্লে আইলাম একটা কাহান আছে, একটা কষ্ট আছে আনতে, কষ্টই লই দিয়েন মাহফিলেন ওই মিন আর দুলো ভাইও না জানে। একটু খেয়াল, বিদ্যাবরক হারাম হারাম হারাম, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠে? প্রয়োজনের সানাবুট দিয়ে মিলাদুন্নবী করবো, তারপরও চাঁদাবাজির টাকায় মিলাদুন্নবী করার দরকার? বড় করে বলুন দরকার। 1 লক্ষ টাকা দিয়ে বক্তা আনার দরকার নাই, চাঁদাবাজির টাকা দিয়ে 100 টাকা দিয়ে মসজিদের মুয়াজ্জিন দিয়ে শুধুমাত্র একটা ফাতিহা দেবেন, আল্লাহ কবুল করে ফেলবেন। বিশাল মাহফিল করলাম, চাঁদাবাজি নিলাম, অর্ধাইন লনে হতাই নতলা আইব। বিশাল মাহফিল করলাম, বড় সুন্দর স্টেজ, বড় সুন্দর প্যান্ডেল, অনেক বেশি নিজামীকে হাদিয়া দেওয়া হলো। টাকাগুলা যদি সুতের হয়, টাকাগুলা যদি টেবিলের তলের বসের হয়, টাকাগুলা যদি জালেমের জুলমের টাকা হয়, ভাই এই মিলাদুন্নবী কোনো কাজ দেবে না। আমাকে মাফ করেন, আমি আপনাদেরকে জান্নাতে পাঠাতে পারবো না, কারণ আমি জান্নাতের টিকিট নিয়ে আসিনি। জান্নাতে তখন পাঠাতে পারবো যখন আপনি দুনিয়াতে আমার নবীর আদর্শ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী এসেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ নিয়ে। নবী প্রেমিকরা কখনো ডাকাত হতে পারে না, ঠিক না? ঠিক। নবী প্রেমিকরা কখনো চাঁদাবাজ হতে পারে, নবী প্রেমিকরা কখনো সুদী হতে পারে, নবী প্রেমিকদের সাথে সুদীদের কোনো সম্পর্ক থাকতে পারে? হাত তুলে বলুন পারে? নবী প্রেমিকরা নবী প্রেমিকরা হস্তন্য হন, সমস্যা হন, কোনো সমস্যা নাই, অনারত্ব সমস্যা হলে বন্ধ করে দিও, কিন্তু মাগার আর হইবেললে বন্ধ করুন যেতুন। কারণ আমার মা আমাকে জন্ম দিয়েছেন এগুলো বলার জন্য, তৈবি আমাকে ময়দানে দিয়েছেন এগুলো বলার জন্য। একটু খেয়াল করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা, তোমার মুখে ওয়ামা ওয়ামা আর ওয়ামা আর একখানা স্কেল বারো হয় ওয়ামা, এটা জাহাঙ্গীর হুজুর লাগবে ভালো স্কেল বাড়াবে লাই। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন মিলাদুন নবীর পার্টিরা শুনো, তোমাদের নবী যা এনেছে তা ধরো, তোমাদের নবী যা নিষেধ করেছে তা ছাড়ো। তো আমাদের নবী কি আনলো? নবী গো কি এনেছেন বলুন না? বলেন নবী কি এনেছে জানো না? কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নবী এসেছে কোরআন নিয়ে। ও কোরআন এত বেশি মেধা নয়, কিভাবে তোমাকে বিশ্লেষণ করব? খুব মনোযোগ। কোরআন একটা শর্ট সিলেবাস দিচ্ছে, সাজেশন দিচ্ছে, বুলেটিন দিচ্ছে, যে বুলেটিন পড়লে তাড়াতাড়ি পাস করা যায়, যে বুলেটিন পড়লে তাড়াতাড়ি A+ পাওয়া যায়, GPA 5 পাওয়া যায়। কোরআন বুলেটিন দিচ্ছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন কারীম সাজেশন দিচ্ছে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ইবাদত করো। কোরআন
বেচিক ইবাদত কি? কোরআন বলে আকিমিস সালাহ। কোরআন নামাজ কেমন দামি বলো না। কোরআন বলে নবী শ্রেষ্ঠ, নবীর সফর মেরাজ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ সফরে শ্রেষ্ঠ নিয়ামত নামাজ দান করা হলো। আরো বড় করে বলুন, ও নামাজ তুমি কেন দামি বলো না? নামাজ ডাক দিয়ে বলে আমি দামি হব না কেন? আল্লাহ আমার নবীকে নূরে মুস্তাফা বানানোর সাথে সাথে আমার নবী সিজদা দেওয়ার কারণে আল্লাহর কাছে সিজদার দাম বেড়ে গেল। আল্লাহর কাছে সিজদার দাম বাড়লো আমার নবীর সিজদার কারণে, আমার নবীর মিলাদের কারণে জমির দাম বাড়লো। বাবারে বলতে চাই, আমার নবী যখন রাত জেগে নামাজ আদায় করতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো বরদাস্ত করতে পারি না, আপনি নবুয়তের রাসূলের পা তো ফুলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত নামাজ কেন পড়েন? আমার দয়াল নবী বলে, ও আয়েশা আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আয়েশা শুনো, আল্লাহ আমাকে কাউসার দিয়েছেন, জান্নাতের মালিক বানিয়েছেন, আল্লাহ আমাকে জান মাল ইজ্জত দিয়েছেন, চাঁদ সুরুজ গ্রহ তারা দুনিয়া আসমান গাছপালা তরুলতা সবকিছুর মালিক বানিয়ে দিয়েছে। আমি এই শুকরিয়ায় নামাজ আদায় করি। এখন দেখা যায় আমার নবী বলছে আমি খুশিতে নামাজ পড়ি, আল্লাহ আমাকে সব কিছুর মালিক বানিয়ে দিয়েছে, আর হারা উল্টো করি শিল্পপতি অল নামাজ কম পড়ে। আপনার তো খারাপ লাগবো, কিছু করিবেন নাই। আজ টিয়া বেশ কামাই তেললি, আজ সিএনজি চলাই টিয়া যে 510 জায়গা 400 কামাইতে জি সদে কাম খাম করো। ওদের কি সদে ফাঁসে কেনা বালা রেস্টুরেন্ট আছে না, সো ওই গিরিল নলি সাপল কিল গিরিল নইলি চাপল, গিরিলার দে চাপ লই ফরাটাও দৌড় লই যায় গরত খাইবার আগে জোর খাইবার আগে কি জোর আজি টিয়া বেশ সামাই দে তাল্লাই নামাজও গেল রোজাও গেল। যারা টিয়া বেশি ওনারা চাইন না ইতারা রোজা কম থাকে, হয়তো ইতারা বসে নাই দে বসতে দে বা খাই নেবার দে আর কিনলে দেখতে। খেয়াল করেন কি বুঝাতে চায়। আমার নবী বলে আল্লাহ তো আমাকে সব কিছুর মালিক বানিয়ে দিয়ে চাইছা, তো আমি আল্লাহর শুকরিয়া না করে নামাজ না পড়ে কি করব? আমার তো কোনো গুনাহ নাই, মিথ্যা নাই, তারপরেও নামাজ পড়ি শুকরিয়ার জন্য। এই জন্য বলি যত বড় শিল্পপতি আপনাকে তত বড় নামাজি হতে হবে, যত বড় আলেম তত বড় ইবাদতি হতে হবে, যত বড় নেতা তত বড় আদবওয়ালা হতে হবে। আপনার আদব যদি না থাকে, নামাজ যদি না থাকে, আপনাকে এমন ফিটা দেবে বার রেঁধে খাওয়ার সুযোগ পাবেন না, এক দেশ থেকে আরেক দেশে পালাতে হবে। ঠিক না ভাই? ঠিক। শুধু এতটুকু বলছি, আপনারা খারাপ লাগ না হন লাইলেও কিছু করিবেন নাই, চলিব দিন। একটু খেয়াল করেন, আমার আল্লাহ বলছেন 82 বার নামাজের কথা। আমরা এখন বলবো মিলাদুন নবী ফাটিরা নামাজি না বেনামাজি? তো হাত তুলে বলুন, সবাই হাত তুলুন, বলেন আল্লাহ। আর আল্লাহ আবার কেন বারণ, আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীর উসিলায় নামাজি হিসাবে কবুল করুন, আমিন।